আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন যে করে হোক, ভারতপন্থী দালালেরা ভোট কারচুপি করে, ভোট ডাকাতি করে হলে ক্ষমতায় যাওয়ার জন্য সর্বাত্মক তাদের চেষ্টা এবং ষড়যন্ত্র অব্যাহত থাকে। আর সেই বাংলাদেশে যেন কোনো প্রকার ভোট কারচুপি যেন করতে না পারে, ভোট ষড়যন্ত্র করে যেন নিতে না পারে, ফলাফল যেন কারচুপি করতে না পারে, সেজন্য বাংলাদেশ সরকারকে, ডক্টর ইউনূস সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন ৮ বিভাগে ৮ দিনে নির্বাচন দেওয়া হয়, যাতে কোনো প্রকার ভোট কারচুপি বা ফলাফল কারচুপি করতে না পারে, ভারতীয় দালাল যেন ক্ষমতায় বসতে না পারে। সেজন্য ভারতীয় দালালেরা এবং ভারতের টাকার পাহাড় বাংলাদেশে ছেড়ে দিচ্ছে একের পরে, কিন্তু কেউ বুঝতে পারতেছে না। তারা যেভাবে টাকা ছাড়তেছে সেভাবে দালালকে কিনতেছে, বিভিন্ন ধরনের ভয়ভীতি, লোভ লালসা দেখিয়ে তাদেরকে কিনে পকেট ভরার সর্বাত্মক চেষ্টা করতেছে। আপনার নির্বাচনী রিটার্নিং অফিসার, পুলিশের ডিসিএসপি থেকে ধরে নেওয়া পুলিশ কমিশনার, এই ধরনের অনেক ব্যক্তিদেরকে তারা সেরকম ভাবে পকেট ভারী করার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে, ষড়যন্ত্র করতেছে। অতএব তার বিরুদ্ধে সতর্ক দৃষ্টি রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশের সুনাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি, দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা সেদিক থেকে সতর্ক অবস্থানে থাকুন এবং যাতে কোনোভাবে যেন বাংলাদেশের জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারি, সে নির্বাচন যেন কোনোভাবে ফল কারচুপি করতে না পারে, কোনোভাবেই যেন ভোট চুরি করতে না পারে এবং ভোটের ফলাফল কারচুপি করে যে ক্ষমতায় ফলাফল এদিক ওদিক করে ক্ষমতায় চলে যাবে, সেই সুযোগ যেন না পায়। সে ধরনের 2008 সালের একটা নির্বাচনের মতো আরেক প্রকার কারচুপি করার সর্বাত্মক চেষ্টা তাদের রয়েছে। অনেকদেরকে পকেট ভরে নেওয়ার চেষ্টা করতেছে। সেজন্য বাংলাদেশ সরকারকে আমি বলবো, আগামী জাতীয় নির্বাচন যেন ৮ বিভাগে ৮ দিনে দেওয়া হয়, যাতে কোনোভাবে কোনো প্রকার নির্বাচন যেন কারচুপি করতে না পারে, কোনো ফলাফল কারচুপি করতে না পারে। সেজন্য বাংলাদেশের বিবেক সাংবাদিক বৃন্দকে অবশ্যই সেই বিষয়ে সতর্ক অবস্থানে থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশের দেশপ্রেমিক প্রশাসনকে আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকেও তাদের ইমানি দায়িত্বের পরীক্ষা দেওয়ার জন্য দায়িত্ব গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশের যে দেশপ্রেমিক পুলিশ রয়েছে আমি তাদের প্রতিও আহ্বান জানাচ্ছি, আপনারা নিজের দেশকে ভারতের গোলামির দিকে বিক্রি করে দিবেন না, আপনারা দেশকে রক্ষা করুন। ভুল মানুষ বহুবার করে, ভুল করে, কিন্তু ভুল থেকে শুধরে আপনারা নিজেদেরকে সংশোধন করে বাংলাদেশকে একটি সুন্দর ভবিষ্যতের বাংলাদেশ গড়ার জন্য, আপনাদের সন্তানের জন্য হলেও বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আগামী নির্বাচন যেন কোনোভাবেই যেন কোনো কারচুপি করতে না পারে, আপনাদের পুলিশ বাহিনীকে সেই দায়িত্ব গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের ইমানের পরীক্ষা দেওয়া সেই সুবর্ণ সুযোগ আপনারা গ্রহণ করুন এবং বাংলাদেশের আগামী ভবিষ্যৎ যেন ভালো হয়, সেজন্য আপনারা সেই দায়িত্ব পালন করুন। সেজন্য বাংলাদেশের সকল শিক্ষক, ছাত্র সমাজ, যুব সমাজ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই আগামী নির্বাচন যেন কোনোভাবেই যেন ফলাফল কারচুপি করতে না পারে, যেন কোনোভাবেই ভোট ডাকাতি করতে না পারে, সেজন্য সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা একটাই স্লোগান তুলুন, যেন ৮ বিভাগে ৮ দিনে নির্বাচন দেওয়া হয় এবং প্রত্যেকটা ভোট কেন্দ্রে যেন সিসিটিভি ফুটেজ নিযুক্ত থাকে, সিসিটিভি ফুটেজের মধ্যে যেন মনিটরিং করা হয়, যেন কোনোভাবে যেন কোনো ফলাফল কারচুপি করতে না পারে, ভোট কারচুপি করতে না পারে এবং মানুষ যেন নির্বিঘ্নে স্বাধীন উৎসবের সাথে যেন ভোট দিতে পারে, সেরকম উৎসবমুখর পরিবেশ তৈরি করার জন্য আহ্বান জানাচ্ছি। আর বাংলাদেশের বর্তমান সরকারকে আহ্বান জানাচ্ছি, আপনারা সতর্ক অবস্থানে থাকুন এবং ভারত সকল প্রকার ষড়যন্ত্র নিমজ্জিত রয়েছে এবং ভারতপন্থীরা যেই কোনোভাবে বাংলাদেশের এই নির্বাচন একদিকে হয়তো নির্বাচন করতে দেওয়া থেকে নষ্ট করার জন্য সকল প্রকার ষড়যন্ত্র নিমজ্জিত রয়েছে এবং ফলাফল কারচুপির দিকেও তারা ষড়যন্ত্রে রয়েছে। সেই জন্য বাংলাদেশ সরকারের প্রতি সতর্ক অবস্থানে থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং সকল রাজনৈতিক দলের সাথে সঠিকভাবে পরামর্শ করে আপনারা সেই পদক্ষেপ গ্রহণ করুন। তবে আমি যেটা বিশ্বাস করি,
8 বিভাগে যদি 8 দিনে নির্বাচন হয় তাহলে কোনোভাবেই কোনো ফলাফল কারচুপি করার কোনো সুযোগ পাবে না।